ওয়ার্ল্ড শোতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে বেল্ট পরীক্ষা ছিল এখানে রঘুনাথপুরে আমরা দেখলাম আজকে সকাল থেকেই পরীক্ষা চলছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে, একদিকে যেমন হুগলি, হাওড়া, পাশাপাশি বিভিন্ন শহর গ্রাম থেকে যারা এই প্রশিক্ষণ নেন মূলত এই ক্যারাটে সেলফ ডিফেন্সের বিষয় নিয়ে, তাদের আজকে পরীক্ষা যেমন ছিল, পাশাপাশি আমরা দেখলাম বেশ কিছু প্র্যাকটিক্যাল যেগুলো দেখানো প্রয়োজন সেলফ ডিফেন্সে, কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে, কিভাবে যে সেলফ ডিফেন্স বিষয়টাকে মন দিয়ে শিখতে হবে, সেসব বিষয়গুলোই কিন্তু আমরা দেখলাম সেন্সাই রানা মণ্ডল থেকে শুরু করে যারা অতিথি এসেছিলেন তারা প্রত্যেকেই শেখালেন, একেবারে প্র্যাকটিক্যাল দেখালেন। টালিকে কীভাবে দেখলাম বেশ কিছু টালি, সেগুলো বাচ্চারা যেমন ভাঙলেন, যারা এখানে গেস্ট তারাও ভাঙলেন, এবং লাঠি থেকে শুরু করে নানচাকু প্রত্যেক জিনিসটা আন্তর্জাতিক লেভেলে, যেমনটা সেন্সাই রানা মণ্ডল বলছিলেন যে আন্তর্জাতিক লেভেলে সেগুলো তারা যেমন প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি কিন্তু এখান থেকে শিখে যারা পড়ুয়ারা রয়েছে পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু সেলফ ডিফেন্সে এই সমস্ত ক্যারাটে শিখে তারা কিন্তু আন্তর্জাতিক লেভেল, ন্যাশনাল লেভেলে কিন্তু তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে গিয়ে দেশের নামকে কিন্তু উজ্জ্বল করতে পারবে। বছরারাই এরকম হলো। এখান স্যার ভালো, ভালো যত্ন সহকারে শেখান, অবশ্যই দরকার। আমি মনে করি সকলের এই সেলফ ডিফেন্স দরকার। এখন বর্তমান যা অবস্থা, সেলফ ডিফেন্স অবশ্যই দরকার। আমার নাম সুরজিৎ ঘোষ। ডিফেন্স বলতে যেটা চিন্তা ভাবনা প্রথমত ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা হয়, আর ডিফেন্সের ব্যাপারটা তো রয়েছেই মেয়েদের রক্ষার জন্য, সেই জন্য ন্যাচারালি সেলফ ডিফেন্স শিখছে, ভালোই শিখছে। ও প্র্যাকটিস করে বা স্যার খুব মানে বুঝিয়ে বুঝিয়ে শেখান, ভালোই। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি আমি যাই না, ওর ক্লাস ওর মা থাকে। আমি আজকে ওকে নিয়ে এসেছি একটু দূর বলে। দেখলাম ভালোই টোটাল ক্যাম্পটা। হ্যাঁ, অনেক এখান থেকে আজকেই অনেকটা শিখলো, থিওরিক্যাল পার্ট প্লাস প্র্যাকটিক্যালি হলো আজকে। দেখলাম ভালোই শিখছে। আমার নাম সিন্টু ঘাউ। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমার ছেলে থেকে বছরখানে এটা সত্যি কথা বলতে কি একটা ভালো লাগা, আর একটু নিজেদেরকে প্রোটেক্ট করার জন্যে, প্লাস কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্যে, একটু স্ট্যামিনার তৈরি করার জন্যে, সব দিক থেকে ওভারঅল মানে একটা ভালো বলে মনে হয়েছে। আমার নাম কৌশিক ঘোষ। সেলফ ডিফেন্স একটা মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট পার্ট, সেটার জন্য প্লাস একটু ফিজিক্যাল এক্সারসাইজ বলুন, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল ফোকাস, মেন্টাল সাপোর্ট, এই সমস্ত কিছুর জন্য সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটু হেলথ ইস্যুসও ক্রিয়েট করে এর মধ্যে। এই সমস্ত কিছু মিলিয়ে পছন্দ, ভালো লাগা সব মিলিয়ে এটা শেখানো। যথেষ্ট ভালো শিখেছে, রানা স্যারের আন্ডারে যথেষ্ট ভালো শিখেছে, খুব ভালো, খুব ভালো। স্যার খুব ভালো ট্রেনিং করান বা শেখানো খুব ভালো। এবার আমার নাম শর্মিষ্ঠা ঘোষ। আমি এখানে 2023 থেকে মানে স্টার্ট হয়েছে আমাদের স্কুলে কোর্স হতো, ওই কোর্সটা থেকে আমরা পার্সোনালি ভর্তি হয়েছি। আমার তো খুব ভালোই লাগে, আর আমি যে 2 বছরে এতটা আপডেটেড হতে পারবো আমি অতটা ভাবতে পারিনি। আর এটার জন্য আমার সাফল্যের জন্য সেন্সি রানা মণ্ডল স্যার
একটু একটু জানি, মানে সবটা জানি না। সেলফ ডিফেন্স সেরকম মানে শেখা হয়নি, বাট ক্যারাটেটা ঠিক আছে। হ্যাঁ, আমার নাম সঙ্গীতা গাঙ্গুলি। আমি ক্লাস 8 থেকে শিখছি। এখানে খুবই ভালোভাবে শেখায় সেলফ ডিফেন্স, নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় সব রকম স্যার শেখায় যত্ন সহকারে। হ্যাঁ, আমি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের পলাশী গ্রাম, আর ওখানটা হচ্ছে হাজিগড় জেলা মানে স্টেশন, রূপালী মালিক। আমি সবসময় সাধুবাদ জানাই সেন্সি রানা মণ্ডলকে। লিন নয়, বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়াতে উনি নিজের বাচ্চাদেরকে খুঁজে আনছেন যে যারা ক্যারাটেটা নিয়ে ডেভেলপমেন্টের দিকে আছে। শুধু দেখুন ট্রেনিং বলে শুধু যে একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং হচ্ছে, ক্যারাটে ট্রেনিং হচ্ছে তা নয়। এটা আমরা তাদেরকে একটা মোটিভেশনাল জায়গাতেও নিয়ে আসি যে জীবনে তারা ক্যারাটে থেকে কী ধরনের কাজকর্ম যেতে পারে বা কী ধরনের মানে চাকরি করতে পারে, নিজেদের ট্রেনিংয়ের মাধ্যমে অন্যদেরকে সাপোর্ট দিতে পারে সংসারে। দেখুন সেলফ ডিফেন্স এমন একটা জিনিস, একটা কনফিডেন্সকেও বিল্ড আপ করে। একটা চাকরি করলাম জীবনে বা একটা ব্যবসা করলাম, ফিনান্সিয়ালি হয়তো আমরা অনেক জায়গায় পৌঁছতে পারি। একটা পরিবারে আমাদের শুধুমাত্র কিন্তু টাকার দরকার আছে তা না, একটা কনফিডেন্সের দরকার আছে। পরিবারকে কিভাবে আমরা আগে নিয়ে যাব। রানা মণ্ডল সবসময় কি করেন যে উনি একটা শুধুমাত্র শেখাচ্ছেন এমন না, তাদেরকে নিয়ে সেখানে ট্রেনিং করাচ্ছেন। আমাকেও ডেকেছেন আজকে সেই কারণে, যেখানে স্যার একটু ট্রেনিং প্রোগ্রাম করান যেখান থেকে বাচ্চারা আরো কিছু নতুন কিছু করবে। ওর বহু বাচ্চা এবছর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, যেখানে ওরা রেজাল্ট করেছে। বহু বাচ্চা আছে যারা গ্রামের দিকে, যাদের কাছে সেভাবে মানে সাধন নেই, যাকে আমরা বলি যে বাচ্চারা গ্রামের দিকে আছে, ওদের কাছে কে পৌঁছবে, এত কোর্স কে করাবে, ট্রেনিং কে করাবে। সেন্সি কিন্তু সেই জায়গাটায় আছেন, সেন্সি রানা মণ্ডল সেই জায়গাটা করেন। আমি খুব থ্যাঙ্কফুল যে গার্জেনদের কাছে, এখানে আপনি দেখতে পাবেন প্রচুর গার্জেন এসছে, যে গার্জেনসরা রবিবারের দিন, একটা শীতের রবিবার, বছরের শেষ রবিবার, তারা কোথাও না গিয়ে এখানে তাদের বাচ্চাদের নিয়ে এসছে। সেখানে আপনারা বুঝলেন যে তাদেরও একটা মোটিভেশন রয়েছে যে না, আমার বাচ্চারা কিছু করুক, ভালো কিছু করুক। কারণ আজকের সমাজে দাঁড়িয়ে আমরা বারবার যেটা বলি যে সেলফ ডিফেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট হওয়া উচিত লাইফের। একটা পিঁপড়ে নিজেকে মানে বাঁচাতে জানে, নিজের প্রোটেকশন করতে জানে, তো বাচ্চারা একটা ছেলে হোক বা মেয়ে হোক তারা কেন জানবে না। আমাদের প্রজেক্ট শক্তির মানে অন্যতম উনি প্রজেক্ট ডিরেক্টর সেন্সি রানা মণ্ডল। উনি প্রজেক্ট শক্তি নিয়ে আমার থেকে বেশি কাজ করেছেন আমি বলবো। উনি সমস্ত মানে গ্রাম অঞ্চলে প্রজেক্ট শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। শুধুমাত্র দেখুন সরকার সব করছেন, সরকারেরও একটা লিমিটেশনস আছে। সরকার দেখুন আমাদের ট্যাক্স নিয়ে বলুন বা সরকারের নিজস্ব যে চিন্তা ভাবনা, সেখান থেকে তারা কাজ করছে। তার বাইরে গিয়ে তাদের প্রচুর কাজ থাকে। একটা স্কুলের অন্যান্য ডেভেলপমেন্ট থাকে, বাচ্চাদের অন্যান্য কাজকর্ম থেকে ডেভেলপমেন্ট থাকে, একটা শিশু থেকে শুরু করে সবার জন্য কিছু না কিছু আমাদের আজকের পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু না কিছু সবসময় রয়েছে। আমরা সাধারণ মানুষরা যদি নিজেদের কিছুটা অংশ, কিছুটা সময় যদি এই কাজগুলোতে করতে পারি, আমরা হয়তো সেলফ ডিফেন্স নিয়ে করছি। কেউ হয়তো দেখবেন আমাদের যেমন এনজিও আছে স্পোর্টস ইউডেমি, তারা আমরা সেলফ ডিফেন্সটা নিয়ে কাজ করছি। কেউ হয়তো বাচ্চাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছে, কেউ হয়তো ওদের পোশাকের দায়িত্ব নিচ্ছে, কেউ পড়াশোনা করাচ্ছে। এইভাবে যদি আমরা একটা সমাজকে তৈরি করতে পারি, এর থেকে ভালো আর কি। ক্যারাটে তো এরা শিখছেই, বাট আমাদের এই প্রজেক্ট শক্তিটা ক্যারাটের জন্য বা যারা ক্যারাটে শেখে না তাদের জন্য, সকলের জন্য। মানে আমরা এটা পার্টিকুলারলি শুধু ক্যারাটে যারা শিখছে তাদের জন্য রাখিনি। আর এর মেন কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে সমস্ত ধরনের নেগেটিভিটির সামনে যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেটার জন্যই। হতেই পারে সেটা খুব শক্তিশালী কোনো মানুষের তরফ থেকেও আমাদের দিকে আঘাত আসতে পারে, হতে পারে খুব সাধারণ আঘাত, আমরা বিষয়টা বুঝতে পারি না, সেই জন্য আমরা আহত হই। তো সেই জন্য আমাদের দরকার কিছু টেকনিক, মানে ক্যারাটের পাশাপাশি আমাদের কিছু বিষয়ে সচেতন থাকা, কিছু খারাপ জিনিস সম্বন্ধে সাবধান হওয়া, যে আমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকবো, সাবধান থাকবো। আর ক্যারাটেটা তো অনেক বড় একটা মানে পথ, অনেক বড় সাধনার ব্যাপার। কিন্তু ধরুন একদম স্কুলের বাচ্চাদের, স্কুল লেভেলের যারা বাচ্চা, যারা হয়তো ক্যারাটেটাকে অতটা সিরিয়াসলি এখনো নেয়নি, একদম ছোট, তাদের ক্ষেত্রেও কিন্তু একদম বেসিক লেভেল থেকে আমার মনে হয় মানে মানুষের যেমন দৌড়ানো, খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছুর মতো গার্জিয়ানদের তরফ থেকে আমার মনে হয় যে সেলফ ডিফেন্সটাকে ইন্ট্রোডিউস করা খুব দরকার, খুব ছোটবেলা থেকে। যেটা ধরুন এখন আমরা একদম বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছি গুড টাচ ব্যাড টাচ, এটাই কিন্তু একদম বেসিক সেন্সটা তৈরি করে যে এটা আমার ক্ষেত্রে ঠিক, এটা আমার ক্ষেত্রে ভুল। এই যে চিনে নেওয়াটা যে এটা নেগেটিভ, এটা পজিটিভ, সেই সচেতনতা থেকেই আমাদের এই প্রজেক্ট শক্তি তৈরি। যে একটা শক্তি মানে একটা পাওয়ার নিজেদের মধ্যে ইমপ্রুভ করা, সেটা কিছুটা মেন্টাল হতে পারে, কিছুটা ফিজিক্যাল হতে পারে, সব মিলিয়ে আই এম কোয়াইট কনফিডেন্ট যে আমি বিষয়টাকে আটকাতে পারবো, আমি নিজেকে রক্ষা করতে পারবো, আমার কোনো ক্ষতি হবে না। এবং যখন আমি নিজেকে রক্ষা করতে শিখবো, তখন আমি আমার আশেপাশের মানুষকে, আমার পরিবারকে, সবকিছুকে রক্ষা করতে পারবো। তো এই কনফিডেন্সটা গ্যাদার করার জন্যই আমাদের প্রজেক্ট শক্তি। এটা শুধুমাত্র মেয়েদের, ডেফিনেটলি মেয়েদের জন্য অবশ্যই,
কিন্তু শুধু মেয়েদের জন্য না, আমরা এটা সকলের জন্যই রাখছি। কেননা এখন সমাজের ছেলেরাও, মানে আপনি যদি একদম বাচ্চা ছেলেদের ক্ষেত্রে দেখেন, তারাও কিন্তু বিভিন্নভাবে, বিকজ ক্রাইমের ওয়ার্ল্ডটা এখন এত বড় এবং মানসিকতাও এতটাই খারাপ হচ্ছে। তো সেই জন্য আমরা সকলকে এই বিষয়টা সম্বন্ধে সচেতন করতে চাই, যাতে সবাই ভালোভাবে বেঁচে থাকতে পারে, নিজেকে রক্ষা করতে পারে। স্বাগতম মন্ডল। আজকে আমাদের এখানে ক্যারাটে বেল্ট এক্সাম ছিল। তো বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে আমাদের এখানে বেল্ট এক্সাম দিচ্ছে। বছরে একবার পরীক্ষা হয় বিভিন্ন জায়গা থেকে, যেমন বর্ধমান, তারপর গুড়াপ, মেঝারি, এইসব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে রঘুনাথপুরের স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষাটা দিচ্ছে। আর তারা এই পরীক্ষার ফলে একটা বেল্ট আর সার্টিফিকেট পাবে। গেটের জন্য হবে, যেমন যেমন আপনার স্কুলে 1-2 হয়, তেমন আমাদের ক্যারাটেতে বেল্ট হয়, ইয়েলো অরেঞ্জ বেল্ট। সেই অনুযায়ী এদেরা বেল্ট পাবে, ওইটাই পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা নাংচাক, লাঠি সবই আমাদের এখানে শেখানো হয়। তো তারই বাচ্চারা করলো, বাচ্চারা পারফর্ম করলো। তারা এই পারফর্মের ভিত্তিতে কিছু সার্টিফিকেট বেল্ট পাবে আর আরো উপরে উঠবে নেক্সট। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এটা যেমন পড়াশোনার সাথে সাথে আপনার ক্যারাটের সেলফ ডিফেন্স এটা শেখানো উচিত। এখন যা আম, পার্শ্ব পরিস্থিতি হয়েছে সেই অনুযায়ী আপনার এটা শেখানো সবাইকে উচিত। আর আমাদের এখান থেকে স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে শেখানো হয়। আর বাকি জায়গা থেকে আমাদের এখানে আলাদা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে শেখানো হয়। আমাদের এখানটার নাম হলো ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া। এটা রেজিস্টার আছে, গভর্নমেন্ট রেজিস্টার আর আইওসি রেজিস্টার করা আছে। আমার নাম সেন্সাই রানা মন্ডল। এই ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া কাজ করে আসছে এবং তার পাশাপাশি আজকে যারা অতিথিরা এসছে তারাও বলছিলেন যে সেলফ ডিফেন্স কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের পড়াশোনার পাশাপাশি, কারণ আত্মরক্ষা বিষয়টাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কখন কে কোন বিপদে পড়বে। সেখানে নিজে থেকে যদি এই সমস্ত বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু সেই বিপদ থেকে নিজেই আত্মরক্ষা করতে পারবেন নিজেকে, এমনটাই তারা বলছেন। যার কারণেই এই ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া প্রতি বছরই পরীক্ষা হয় এবং আজকেও সেই তাদের বাৎসরিক যে পরীক্ষা, সেই পরীক্ষা হলো বেল্টের এবং পাশাপাশি নানান প্র্যাকটিক্যাল যে সেলফ ডিফেন্সের বিষয়গুলো সেগুলো তারা কিন্তু দেখালেন। আপনাদের কেমন লাগলো এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।